বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর সম্পর্কিত যে সমস্ত সূত্রগুলো লাগে সেই সমস্ত সূত্র এবং গুরুত্বপূর্ণ টেকনিকগুলো এখন জানা যাবে। এখানে প্রশ্ন বলা হয়েছে অনুক্রম কাকে বলে। আমাদের প্রশ্ন আসবে অনুক্রম কাকে বলে যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি এর পূর্বের ও পরের পদের সাথে সম্পর্কিত থাকে। অর্থাৎ প্রত্যেকটি রাশি পূর্বের পদ এবং পরবর্তী পদের সাথে সম্পর্কিত থাকে, তাকে তখন সাজানো রাশিকে সেটকে অনুক্রম বলে। যেমন আমরা একটি অনুক্রম দেখতে পাচ্ছি 1 3 5 7, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 2 কম হলো 1 এবং 3 থেকে 2 বেশি হলো 5, অর্থাৎ আমরা প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি 2, অর্থাৎ পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের মধ্যে পার্থক্য 1, এখানে কোনো প্লাস অথবা মাইনাস চিহ্ন নেই, সুতরাং আমাদের এটি একটি অনুক্রম। তাহলে এই অনুক্রমে প্রথম পদ হলো এ এবং দ্বিতীয় পদ হলো 3। তাহলে অনুক্রম কাকে বলে প্রশ্ন যদি আসে আমরা দেখব যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি এর পূর্বের ও পরের পদের সাথে সম্পর্কিত থাকে, তখন সাজানো রাশিগুলো সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলে। তাহলে আমরা অনুক্রমটা এখানে লক্ষ্য করি 1 3 5 7, ইহা একটি অসীম অনুক্রম, কারণ এভাবে চলতেই থাকবে। ধারা তাহলে কাকে বলে? কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন এর আগে অনুক্রম ছিল 1 3 5 7, এই অনুক্রমগুলো যদি আমরা প্লাস দ্বারা চিহ্নিত করি, যেমন 1 + 3 + 5 + 7, তাহলে এখন সেই অনুক্রমটা আমাদের ধারায় রূপান্তর হয়ে গেল শুধু প্লাস চিহ্ন দেওয়ার ফলে। তাহলে সুতরাং এটি একটি ধারা। ধারা রয়েছে দুই প্রকার, একটি সামন্ত ধারা এবং কি গুণোত্তর ধারা। আমরা এই পর্বে শুধু সামন্ত ধারা সম্পর্কে আলোচনা করব, কারণ আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বই 13.1 শুধু সামন্ত ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সামন্ত ধারা কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে সেই ধারাটিকে সামন্ত ধারা বলে। অর্থাৎ কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটি সামন্ত ধারা। যেমন 3 থেকে 1 এর ডিফারেন্ট কত? 2, অর্থাৎ 3 থেকে যদি আমরা 1 বাদ দিই 2 আসবে, এবং 5 থেকে যদি আমরা আবার 3 বাদ দিই তাহলে 2 আসবে, এবং যদি আমরা 7 থেকে আবার 5 বাদ দিই ওই একই মান আসবে। সুতরাং এরা পর পর 2 করে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি সামন্ত ধারা। সেটা বৃদ্ধিও পেতে পারে বা হ্রাসও পেতে পারে। যেমন আমরা হ্রাস দিয়ে একটি আমরা অঙ্ক করতে পারি, যেমন এটি একটা আমাদের ধারা হয়ে যাবে। যেমন 11 + 8 + 5 + 2 ডট 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 এভাবে চলতে থাকবো, অর্থাৎ ইহা একটিও সামন্ত ধারা, কারণ এখানে 3 করে হ্রাস পেয়েছে। তাহলে আমাদের বৃদ্ধিও পেতে পারে যদি আমরা এভাবে বলি 2 + 5 + 8 + 11, তাহলে ইহা একটি সামন্ত ধারা, কারণ এখানে 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা সামন্ত ধারা চিনতে পারলাম। এখন সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর বোঝা যাচ্ছে সামন্ত ধারার পাশাপাশি দুটি পদের বিয়োগফলের সাধারণ অন্তর বলা হয়। তাহলে বিয়োগফল কি বলা হয়? সাধারণ অন্তর। তাহলে পাশাপাশি দুটি পদের, যেমন এটি একটি পদ এটি একটি পদ, তাহলে এখানে প্রথম পদ হলো 2 এবং দ্বিতীয় পদ হলো আমাদের 5। তাহলে আমরা বলতে পারি যে সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ।
তাহলে দ্বিতীয় পদ আমাদের 5 এবং প্রথম পদ রাশির মধ্যে 2। 5 থেকে 2 বাদ দিলে আমরা 3 পাবো। এইভাবে আমরা সাধারণ অন্তর অর্থাৎ জি পেতে পারি। তাহলে সাধারণ অন্তর কি? সামন্ত ধারার পাশাপাশি দুটি পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়। আমরা কি পাশাপাশি যে দুটি পদ থাকবে সেই দুটি পদের যে বিয়োগফল থাকবে সেই বিয়োগফলকে বলা হয় আমাদের সাধারণ অন্তর। এরপর বলা হয়েছে সামন্ত ধারা সংক্রান্ত কিছু সূত্রাবলী। সামন্ত ধারাটি যদি বলে সেই ক্ষেত্রে আমাদের সামন্ত ধারাটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হবে a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস এভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রথম পদ তো আমাদের জানি a এবং দ্বিতীয় পদ বের করার জন্য আমাদের এই প্রথম পদের সাথে ডি এর ভ্যালুটা যোগ করে নিতে হবে। তারপরে হলো a প্লাস 2d, এভাবে আমরা তৃতীয় পদ পাবো। a প্লাস 4d চতুর্থ পদ পাবো। a প্লাস 5d এভাবে আমরা পর্যায়ক্রমে পেতেই থাকবো। তাহলে আমরা বলতে পারি প্রথম পদ হলো a, দ্বিতীয় পদ হলো a প্লাস d, তৃতীয় পদ a প্লাস 2d, চতুর্থ পদ a প্লাস 3d, পঞ্চম পদ a প্লাস 4d, ষষ্ঠ পদ a প্লাস 5d। অর্থাৎ যতগুলো পদ বলবে তার থেকে এক কম হবে। অর্থাৎ যেমন আমরা একটি এক্সাম্পল হিসেবে লক্ষ্য করি। এখানে a সমান 2 এবং d সমান 3 হলে ধারাটি তৈরি করো। আমাদের বলল তাহলে ধারাটি তৈরি করতে আমাদের প্রথম যে ধারাটি আমরা জানি যে ধারাটি সমান a প্লাস ব্র্যাকেট a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। তাহলে এতে আমাদের 2 প্লাস এতে আমাদের 2 প্লাস d তে হলো 3 প্লাস এতে হলো আমাদের 2 প্লাস 2 আর d যেহেতু গুণ অবস্থা তাহলে 2 ইনটু আমাদের 3। তাহলে আমরা এই পর্যায়ক্রমে 2 যা রয়েছিল তাই 2 আর 3 যোগ করলে আমরা 5 পাবো এবং এখানে 2 যোগ করব না, আগে আমরা 2 এবং 3 গুণ করে নিব। তাহলে 2 যদি আমরা 3 সাথে গুণ করি 6 এবং 6 এর সাথে যদি আমরা 2 যোগ করে নিই তাহলে আমাদের আসবে 8। এইভাবে আমরা ধারা তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি কোনো প্রশ্নের মধ্যে বলে যে সামন্ত ধারাটি গঠন করো, তাহলে কোন সূত্র প্রয়োগ করবো আমরা? সামন্ত ধারাটি গঠন করতে গেলে a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট। অর্থাৎ এখানে এর ভ্যালু 2, তাহলে দ্বিতীয় পদ a প্লাস d এর ভ্যালু 2 প্লাস 3, সুতরাং আমাদের 5। পর্যায়ক্রমে এভাবে আমরা ধারাটি গঠন করতে পারি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি আসে সমান্ত ধারাটি গঠন করো, তাহলে সমান্ত ধারা গঠনের সূত্র হলো a প্লাস d প্লাস a প্লাস 2d ডট 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 এভাবে চলতে থাকবে। এরপর আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, সমান্ত ধারার n-তম পদ। অর্থাৎ যদি সমান্ত ধারার n-তম পদ বলে বা সাধারণ পদ বলে সেই ক্ষেত্রে আমাদের একটি সূত্র রয়েছে, সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে কি সামন্ত ধারার n-তম পদ অথবা সাধারণ পদ বা কততম পদ বা তম পদ এগুলো যদি সমান্ত দ্বারা সম্পর্কিত হয় সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কি? Sn অর্থাৎ সমষ্টি বোঝায়, সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ তাহলে আমাদের যে সামন্ত ধারার n-তম পদ এবং n-তম পদের সমষ্টি দুই সূত্র। তাহলে n-তম পদের একটি আমরা এক্সাম্পল এখানে লক্ষ্য করি। এখানে আমাদের বলা হয়েছে সামন্ত ধারার একটি ধারা দিয়ে দিচ্ছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। এখানে n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে বলছে 20তম পদ কত? তাহলে আমরা 20তম পদের ক্ষেত্রে আমরা জানি যে a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ 20তম পদ, তাহলে n এর জায়গায় আমাদের 20 বসাতে হবে। তাহলে এখানে যে আমাদের n প্রথম পদ কত? 8 প্লাস 20 থেকে যখন আমরা একবার দিই মান আসবে হলো আমাদের 8 প্লাস 20 থেকে যখন আমরা 1 বাদ দেই 19
এবং ডি এর ভ্যালুটা আমরা বের করার আগে জেনেছি যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমরা ডি ডে বের করে নিই। ডি ডে হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সুতরাং আমাদের ভ্যালু আসবে 3। তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেব। তাহলে 8 আমাদের যা আছে তাই প্লাস, যদি আমরা 19 গুণন 3 দেই তাহলে আসবে আমাদের 57। 57 এর সাথে আমরা 8 যোগ করলে আসবে আমাদের 65। এটাই হলো আমাদের এখানে 20তম পদ। এই নিয়ম অনুসারে যদি আমাদের 30তম পদ বলে, 25তম পদ বলে, 10তম পদ বলে, যদি আমাদের 200তম পদ বলে, 2000তম পদ বলে এবং 2,00,000তম পদ বলে, তাও আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে তম পদ সামন্ত দ্বারার তম পদের সূত্র হল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এভাবে আমরা যে কোনো তম পদ আমরা বের করতে পারবো। যদি আমাদের কততম পদ বলে সেক্ষেত্রেও আমরা এই একই সূত্র ব্যবহার করব। n-তম পদের সূত্র সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা পরে যে সমষ্টি সূত্র সেটি আমরা লক্ষ্য করি। n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ সাধারণ n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমাদের বললো যে 20টি পদের সমষ্টি কত, একটি ধারা দিল এবং এই ধারা বললো 20টি পদের সমষ্টি কত। তাহলে আমরা এখন 20টি পদের সমষ্টি কিভাবে নির্ণয় করবো আমরা একটু লক্ষ্য করি। আমাদের ধারাটি হলো 2 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 ডট 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 ডট। আমাদের বললো যে প্লাস দিয়ে আমাদের বললো প্লাস 20টি পদের সমষ্টি কত। তাহলে আমরা অতি সহজে 20টি পদের সমষ্টি বের করতে পারি। আমরা লিখবো, আমরা জানি Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ আমাদের Sn তে আমাদের বলছে কয়টি পদের সমষ্টি 20টি। তাহলে আমরা এখানে লিখবো 20। তাহলে n এর ভ্যালু আমাদের 20 ডিভাইডেড 2 দিলাম ইন্টু আমাদের a এর ভ্যালু আসবে 2। আমরা জানি প্রথম পদ a এর ভ্যালু প্লাস n আমাদের 20টি পদের সমষ্টি 20 মাইনাস 1। ডি তে হলো আমাদের সাধারণ অন্তর। ডি অর্থ কি দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ। তাহলে আমরা ডি টা বের করি। ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে ডি এর ভ্যালু আসলো আমাদের 3। তাহলে ডি এর ভ্যালু যদি আমাদের 3 আসে তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিব। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি, আমরা যদি 220 মধ্যে কেটে নেই তাহলে আমাদের 10 আসবে। 2 দুগুণে 4 প্লাস 20 থেকে যদি আমরা একবার দিই 19, এই 19 এর সাথে গুণ হবে আমাদের 3। তাহলে আমাদের 10 যা ছিল তাই 4 প্লাস এটা আমরা 19 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 57। তাহলে 10 আমাদের থাকবেই 4 প্লাস 57 ইজ ইকুয়াল 61। অর্থাৎ এই দুটো আমরা যোগ করে 61। যদি এখন আমরা 10 এর সাথে গুণ করি 610। এরই হলো আমাদের 20টি পদের সমষ্টি। এইভাবে আমাদের 20টি পদের সমষ্টি, 30টি পদের সমষ্টি, 50টি পদের সমষ্টি এবং 100টি পদের সমষ্টি বা 5000 পদের সমষ্টিও যদি আসে তাহলে আমরা সাধারণ n সংখ্যক পদের সমষ্টি সূত্র সামন্ত ধারার ক্ষেত্রে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ এখানে n/2 মানে কয়টি পদের সমষ্টি বলছে 20টি। তাহলে 20/2 2 ইন্টু এর ভ্যালু কত প্রথম পদ, প্রথম পদ কত 2 প্লাস n মাইনাস তাই এত কয়টি পদের সমষ্টি 20টি। তাহলে 20 মাইনাস হলো 1। ডি এর ভ্যালু কি দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ। তাহলে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই 3, তাহলে এখন আমরা 20 থেকে 1 বাদ দিলে আসলে আমাদের 19। 19 এর সাথে আমরা 3 গুণ করব তাহলে 57। 57 এর সাথে আমরা 4 যোগ করব তাহলে আমরা পাবো 61। 61 এর সাথে যদি আমরা 10 গুণ তাহলে আমাদের মান আসবে 610। এইভাবে আমরা সমান্ত ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি প্রয়োগ করব। এখন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আসবে আমাদের n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হলো 2। অর্থাৎ প্রথম থেকে আমাদের স্বাভাবিক সংখ্যা যে যোগফল আছে সেই যোগফল হিসেবে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে প্রথম n সংখ্যক, যেমন আমাদের n সংখ্যক সমষ্টি কি এখানে আমরা লক্ষ্য করি 1 প্লাস 2 প্লাস
প্লাস 4 প্লাস ডট 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 এভাবে আমাদের বললো যে 100টি পদের সমষ্টি কত। 100টি পদের সমষ্টি কত। তাহলে 100টি পদের সমষ্টির সূত্র অর্থাৎ আমাদের যে এখানে সমষ্টির সূত্র, তাহলে এখানে দেখতেছে এগুলো স্বাভাবিক সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 এভাবে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো তো আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টির সূত্র আমরা বলতে পারি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে এখানে n এর ভ্যালু কত 100, তারপর আবার 100 প্লাস হলো 1 ডিভাইডেড 2 যদি আমরা 100 এর মধ্যে কেটে নিই তাহলে আমাদের আসে 50। তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো 50 ইন্টু 101। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 5050 অর্থাৎ 5050। তাহলে আমরা এইভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা দেখবো, স্বাভাবিক সংখ্যা যদি থাকে 1 2 3 প্লাস 4 প্লাস 5 ডট ডট এভাবে যদি আমাদের 100টি পদের সমষ্টি কয়, 50টি পদের সমষ্টি কয়, বা 200টি পদের সমষ্টি কয়, বা 500টি পদের সমষ্টি কয়, সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করব n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে 1 থেকে শুরু হবে, 2 প্লাস 3 প্লাস 4 এগুলো স্বাভাবিক সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা এখানে সমষ্টি সূত্র জানলাম, যেটা একটা হলো স্বাভাবিক সংখ্যার n স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আর হলো n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা প্রয়োগ করলাম এবং স্বাভাবিক সংখ্যার সমষ্টিও আমরা প্রয়োগ করলাম। তাছাড়াও আমাদের আরো দুটি সূত্র রয়েছে, n সূত্র দুটি আমরা লক্ষ্য করি। একটি হলো প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যোগফল। তাহলে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, আমাদের ভ্যালু আসবে n ইন্টু n প্লাস 1। শুধু ওই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2টা চলে যাবে। তাহলে আমাদের বুঝবো যে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সমান n ইন্টু n প্লাস 1। তাহলে প্রথম জোড় সংখ্যা স্বাভাবিক আমরা কিভাবে বুঝবো এটা, আমরা একটি এক্সাম্পল হিসেবে লক্ষ্য করি। এখানে প্রথমে বলা আছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। আমরা এই সংখ্যাগুলো আমরা লক্ষ্য করি একটি জোড় পদ এবং জোড় স্বাভাবিক সংখ্যা মানে পর্যায়ক্রমে রয়েছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। এই পর্যায়ক্রমের সংখ্যাগুলো তখন আমরা দেখবো, তখন আমরা বুঝবো যে স্বাভাবিক সংখ্যা জোড় সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যা জোড় সমষ্টির সূত্র কি আমাদের Sn সমান সমান n ইন্টু n প্লাস হলো 1। এখন আমি যদি বলি তাহলে 40টি পদের সমষ্টি কত, 40টি পদের সমষ্টি কত। 40টি পদের সমষ্টির জন্য আমরা 40টা সংখ্যা এভাবে যোগ করতে যা অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা অতি অল্প সময়ের মাধ্যমে এই সূত্র দ্বারা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আমরা লিখবো n তো হলো 40 এবং কি n তো হলো 40 যোগ হলো 1। সুতরাং আমাদের n তো হলো 40 ইন্টু 40 আর 1 যোগ আমরা যোগ করি 41, এর সাথে এটা আমরা গুণ করলে আসবে 1640। এইভাবে আমরা এই জোড় সংখ্যার সমষ্টির সূত্রগুলো পেতে পারি। তাহলে জোড় সংখ্যার সমষ্টির সূত্র কি n ইন্টু n প্লাস হলো 1। এখন জোড় সংখ্যার সমষ্টির সূত্র চলে গেল, যদি আমাদের বিজোড় সংখ্যক সমষ্টির সূত্র আসে সেক্ষেত্রে আমাদের যোগফলের সূত্র হবে n স্কয়ার। যেমন বিজোড় সংখ্যার সমষ্টি কি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস এরকম ডট ডট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমষ্টির সূত্র আসবে কি n স্কয়ার। আমাদের কি আসবে n স্কয়ার। এখানে বললো 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত। তাহলে 20টি পদের সমষ্টি যদি আমাদের বলে 20টি পদের সমষ্টি কত, তাহলে আমরা বলবো যে সরাসরি n স্কয়ার। কেন, কারণ এগুলো একটি বিজোড় পদ। তাহলে আমরা জানি বিজোড় পদের সূত্র যদি n স্কয়ার হয় তাহলে কয়টি পদের সমষ্টি 20টি, তাহলে আমরা লিখবো 20 স্কয়ার। তাহলে আমাদের 20 স্কয়ার কত আসবে 400। এইভাবে আমরা এই সামন্ত ধারার যে সমষ্টিগুলো রয়েছে তা আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে একটি হলো সামন্ত ধারা বিজোড় সংখ্যা সমষ্টির সূত্র n স্কয়ার, সামন্ত ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1, সামন্ত ধারার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে শুরু হবে সেক্ষেত্রে যোগফল হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। n সংখ্যক সমষ্টির সূত্র হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d এবং সাধারণ n তম পদের সূত্র হলো আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সামন্ত ধারাটি হলো a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d।